আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদের সামনে হাজির হয়েছি যে আমাদের যে একটি গুরুত্বপূর্ণ মাস, সেটি হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীজির মাস। তো এর মধ্যে কি অনেক কিছু ফজিলত রয়েছে, বরকত রয়েছে। আমাদের মধ্যে যারা অনেকে বলে এরকম কিছুই নাই, কিন্তু অথচ তারা বলে, তারা কোন কারণে বলে, তাদের যুক্তি কী বলে, সেটা আমার মাথায় বোঝে না। তো আমি বলবো, এর অসংখ্য প্রমাণ রয়েছে, দলিল রয়েছে, কোরআনের মধ্যেও রয়েছে, হাদিস মুবারকের মধ্যেও রয়েছে। তো দেখেন, আমি একটু আপনাদেরকে দেখে দিচ্ছি, একটু স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। শবে বরাত ফার্সি সব ভাষায় ব্যবহৃত হয়। সব অর্থ হচ্ছে রাত, আর বরাত অর্থ হচ্ছে ভাগ্য, বরকত, নাজাত ইত্যাদি। এক কথায় রব, যার বাংলায় অর্থ হচ্ছে ভাগ্য রজনী বা মুক্তির রাত। কোরআন শরীফে রয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম, ওনার নাম মুবারক, যা সূরা ইয়ানী ভাষায় অন্তর্ভুক্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত আবু দাউদ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম মুবারক বা ইব্রু ভাষায় অন্তর্ভুক্ত। এরূপ শব্দ মুবারক বা আরবি নয়, বরং আরবি তথা আরবি ও আজমির সংমিশ্রণে পবিত্র কোরআন শরীফে। তবে আরবি সংখ্যাধিক্য হওয়ার কারণে আরবি অনুবাদে হাদিস শরীফেও এসেছে। তো আমরা হাদিস শরীফে এসেছি, আমরা একটু হাদিস শরীফের একটু ব্যাখ্যাটা দেখি। তাহলে এখানে দেখেন, আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং নিজে আরবি অনুসারী ভাষা ব্যবহার করেছেন। তদ্রূপ উলামায়ে কেরাম ওনার ভাষা ব্যবহার করেছেন। তবে স্থান, কাল, পাত্র, পরিবেশ, অঞ্চল ভেদে মূল বিষয় তথা একই বস্ত্র, জিনিস এর মূল ভাব ঠিক রেখে একই অর্থে বা বিভিন্ন ভাষায় ব্যবহৃত হয়ে থাকে, এটা জানিয়ে তো বটেই, বরং ক্ষেত্রে বিশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ও আউলিয়া কেরামের সুন্নত, আউলিয়া ওয়ালা আখিরিন এবং অসংখ্য অগণিত উদাহরণ রয়েছে। নিম্নে কয়েকটি উদাহরণ ফলো করুন। যেমন সালাত শব্দটি আরবি, যার দৈনিক 5 ওয়াক্ত 5 বার পড়া প্রত্যেক মুসলমান নারীর জন্য শর্ত সাপেক্ষ। ফরজ সালাত শব্দটিকে ফার্সি ভাষায় বলা হয় নামাজ, উর্দু নামাজ বা বন্দেগী, বাংলায় প্রার্থনা, ইংরেজি চুতবুত, প্রায় আরও অন্যান্য ভাষাভাষিক লেখকের জন্য রয়েছে। সালাত শব্দকে বুঝিয়ে মূলত তো এরকম এই যে এটা রয়েছে, এটা উদ্দেশ্য আসল নয়। আমরা হচ্ছে আমাদের নেক আমলের দরকার, ফজিলতের দরকার। আমরা দেখব কী দিয়ে নফলে ইবাদত, মুস্তাহাব, মানে ফরজ সালাতের পর তারপরে আমাদেরকে ফরজও ঠিক করতে হবে, ওয়াজিবও ঠিক করতে হবে, সুন্নত মেনে সব কিছু আমাদেরকে চলতে হবে। নিচের দিকে আমি কয়েকটি হাদিস শরীফ থেকে আপনাদেরকে কয়েকটি অনুবাদ দিয়ে দিব, আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা ভিডিওটি দেখছেন। তো ভিডিওটি দেখার আগে আমি বলবো, লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন। আশা করা যায় আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন। অন্যান্য বিষয়ে আমি আলোচনা করব। তো পুরোপুরি আমি তোমাদেরকে একটি দেখার সাপেক্ষ করে দিয়েছি। ইনশাল্লাহ আপনারা ভিডিওগুলো লক্ষ্য করবেন এবং দেখবেন।